ঠিক আছে। তো আম পাড়ার সময় পারলে এরকম একটা গামছা নিয়ে, ঠিক আছে, মুখ ফুক ভালো করে ঢেকে, মানে আমি তাই করছি, মানে ওই জন্যে গামছাটা আছে গলায়। তো এই 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 ওইদিকে এই এখনও আছে প্রচুর। হ্যাঁ, তো আমার একটা হাতটা ধুয়ে দাও। বরের সেবা করলে ভালো হয়। খাবি দেবে যখন খেয়ে দেয়নি, তাহলে রাতের বেলা আমার নাইট ডিউটি। দেখি রাতটা আসো, কালকে তো ডিউটি পুরো। ডাসা আমগুলো আর এইদিকে এইগুলো আছে সব পাকা, তো ম্যাক্সিমাম। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 11টা। এখন অবশ্য আমি ঘুম থেকে উঠলাম, তারপরেও আবার অনেকবার উঠতে হয়েছিল, অবশ্যই সেগুলো ভিডিও করিনি। আর গাছের আমগুলো পেকে গেছে, গাছের আমগুলো দেখো সাইজ দেখো, এই গাছে। আর নিচের দিকে আমগুলো ছিল সেগুলো পেড়ে নিয়েছি। আর এই বাইরের একটা গাছ আছে, সেই গাছ, এই গাছের আমগুলো পাড়বো আজকে। চলো। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আকাশটা এত সুন্দর হয়ে আছে দেখো, পুরো কুল টাইপের। তো এখন আমি চা খেয়ে নিই, খাওয়ার পরে এখন আমি চা খেয়ে নিই, কারণ আমার সকালবেলা উঠে কিছু খাইনি। তার উপরে আবার ভাগনার আজকে আবার চুল কাটাতে নিয়ে যেতে হবে। কালকে আমি কাটলাম, তখন গেলে হয়ে যেত, কিন্তু আজকে আরও নিয়ে যেতে হবে। চলো। তো গাইজ, এখন ভিডিও পাবলিক করছিলাম উপরে, আর এখন হচ্ছে আম পাড়তে হবে। তো আম পাড়বো কীভাবে সেটাও দেখো, অনেক বড় গাছ, অনেক অনেক। এই গাছের আমগুলো পারবো। হ্যাঁ, আম সব পেকে সব বুঝে। দেখছি এখন পাকা আম, গলদি গাছ, পাকাগুলোই পাড়তে হবে। কিন্তু যেটা কাঁচা আম সেটাতেই টাইম লাগছে। পাকা আমগুলো দেবো, পুরো গাছ পাকা আম। এগুলোর টেস্ট আলাদা লাগে, পাকা আম সব। আর এখন এই খুঁজে খুঁজে যেগুলো পাকা আম আছে সেইগুলোই মোটামুটি এখন পারছি। আর কতটা পারছি লাস্টে তোমাদের দেখাচ্ছি, কারণ এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে পাওয়াটা সম্ভব না। এতটা আম পারলাম, কিন্তু এখন বলছে যে সব আমগুলো পেড়ে নিতে। তো চলো সব আম পেড়ে নিই, যেগুলো পাকা সেগুলো পারি, আর যেগুলো একটু কাঁচা আছে ডাঁশা আছে সেগুলো থাক। বলছে না, সব পেড়ে নিতে। কেন পারতে বলছে তো কি জানি, ঠিক কার্বাইড দিয়ে বা এটা সেটা দিয়ে পাকালে অত ভালো লাগবে না। অবশ্য গাছ পাকা আমের একটা টেস্টই আলাদা থাকে সবসময়। তবে এতটা আম পাড়া হলো, এখনো গাছে মানে এর ডবল আম আছে। অবশ্য তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, মানে প্রচুর আম আছে, কারণ এগুলো পাড়তে হবে। আর এইদিকে দেখো কতটা সবাই পারলাম, আর এইটুখানি আম পাড়তে পারতে পুরো অবস্থা খারাপ। বোঝো আম পাড়া কতটা কষ্ট। অবশ্য এগুলো আমাদের বাড়ির গাছ, আর হচ্ছে বাগানে গাছ এসে প্রচুর বড় আম বাগান, মানে সেগুলো অবশ্য বিক্রি করে দেয়। অত আম খাওয়া যায় না, বাড়ির দুটো তিনটে গাছের আমটা আমরা খেয়ে উঠতে পারিনি। আর বাগানের গাছ হলে তো মাথা খারাপ হয়ে যায়। তাও মানে যারা গাছ নেয় ব্যাপারী, তারা অবশ্য দিয়ে যায় আবার আম। তো চলো আবার বাকিগুলোও পেড়ে নিই, দেখাচ্ছি তোমাদের কতটা আম হয়। তো এই 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 ওইদিকে এই এখনও গাছে প্রচুর। কিন্তু আম পাড়ার সময় একটা জিনিস বলি তোমাদেরকে, যে আম পাড়ার সময় আমের আটা কিন্তু মানে আটা এতটাই ডেঞ্জারাস, মানে যেখানে মুখে টুকে লাগলে কিন্তু ঘা হয়ে যাবে, ঠিক আছে। তো আম পাড়ার সময় পারলে এরকম একটা গামছা নিয়ে, ঠিক আছে, মুখ ফুক ভালো করে ঢেকে, মানে আমি তাই করছি, মানে ওই জন্যে গামছাটা আছে গলায়, মানে ভালো করে মুখ ফুক ঢেকে তারপরে হচ্ছে আম পাড়ছি। দেখো হাতের অবস্থাটা দেখো, আঠা লেগে। তো এইসব আঠা তো এইদিকে ভর্তি পুরো চারিদিকে, তো আঠা থেকে সাবধান আমের।
মুখে লাগলে মুখ শেষ। তো এখনও অনেকটা পারতে বাকি, তো পেরে নিই যতটা পারার। আজকে পুরোটা কমপ্লিট হবে না বুঝতে পারছি, কারণ আকাশের অবস্থা দেখো, যখন তখন বৃষ্টি চলে আসবে। তো মানে এগুলো দেখি কতটা কমপ্লিট করতে পারি। ফাইনালি এতগুলো আম আর কি পারলাম। এই সাইডে ডাসা আমগুলো, আর এইদিকে এগুলো আছে সব পাকা। তো ম্যাক্সিমাম ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম আম সব পেকেই গেছে। তো এই দেখো ওইদিকে পাকা আর এইদিকে ডাসা। তো এইগুলো এখন প্যাকেট করবো, করে এখন নিচে নিয়ে যেতে হবে। আমাদের বাড়িটা ওই, এটা হচ্ছে আমার এক দিদির বাড়ি। All I recall was a stare that was vacant and cold. Where did the spark? এখনো এইগুলো আসে, এখনো 3টে প্যাকেট লাগবে, নাহলে এতগুলো আম ধরবে না। আর এইদিকে অলরেডি এই 3টে প্যাকেট সাজানো হয়ে গেছে। এটা পাকা আম, এইটা পাকা আম, এটা কাঁচা, এটা কাঁচা। এগুলো নিচে দিয়ে আসবো, তারপরে এসে আবার এইগুলো নিয়ে যাব। প্রথম 3 প্যাকেট নিয়ে গেলাম, আবার এই 2 প্যাকেট, মানে হলো 5। এখন এইগুলো আসে, এগুলো আর 1 প্যাকেট মতো হবে, তাহলে ওভারঅল 6 প্যাকেট মতো আম পাড়া হলো। এখনও গাছে কম করে হলো 6-7 প্যাকেট আম এখনও গাছে আছে, যেগুলো মানে আর পাড়ার মতন অবস্থায় নেই। আবার অন্য কোনো দিন পাড়তে হবে, বা পেকে গেলে পড়বে, তার জন্য ছেড়ে দিতে হবে। হলো টোটাল 6 প্যাকেট কমপ্লিট। এই প্যাকেট ছিঁড়ে যায় কিনা নিচে নিয়ে যেতে যেতে, সেটাই শুধু ভয় লাগছে। এগুলো বেশ ফুটেছে ভালো। আর এই এখন বাড়ির দিকে যাচ্ছি। পাশে লেবু দেখো, পাতি লেবু পুরো ভর্তি ভর্তি। আর এই পাতি লেবুগুলো খাই হচ্ছে আমার বউ। গাইস এখন স্নান করে রুমে চলে এসেছি, একদম রেডি সেডি হয়ে। আর বাইরে এখন মেঘ ডাকছে, মানে বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। আর ছেলে নিচে ঘুমাচ্ছে, ও দিনের বেলা হলে ঘুম তো টোটালি ভাঙতে চায় না, ওর জন্য এখন আর ডিস্টার্ব করছি না। ও অবশ্যই একটু পরে আবার উঠবে, তারপরে দেখাচ্ছি যে ও মানে ওঠার পরে ওর মানে অবস্থাটা কেমন। একটুখানির মধ্যে বাইরের অবস্থাটা দেখো, কি মেঘ বাবা, পুরো অন্ধকার করে এসছে। এদিকে আমার বউ আমার জন্য ভাত খুলে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু বাকি তরকারি আর কিছু দিতে পারিনি। আর ছেলে এদিকে ঘুম থেকে উঠলো, কান্নাকাটি করছে। এখন কোনটায় কি আছে, এদিকে পটল দিয়ে চিংড়ি মাছ, এদিকে মাছ আলু, এই মনে হচ্ছে আজকে রান্না। আম কাটা, পাকা আম, এদিকেও সকালে আম, দুপুরে আম, রাত্রি আম, শুধু আম আর আম আর আম। এই হচ্ছে দুপুরের খাওয়া, ঠিক আছে। একটু উঁচু, হ্যাঁ। তুই খাওয়া না, বসো 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 বসো। এখন বাজে কটা না, সেই এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। এখন হচ্ছে আমাদের শুরু হলো, মানে সবার খাওয়া কমপ্লিট, তো আমাদের দুজনের হয়নি, তাই না? মাও খায়নি, মাও এখনো ভাত খায়নি। আজকে সবাই লেট, ইচ্ছা করে লেট। তো সবাই এই দুজনে বসে বসে আমি খাচ্ছি। চলো বাই। হাত দেখা, হাতে আবার এগুলো আবার লোম। হ্যাঁ আমারও তো এই তো মানুষ তো বড় ব্যাপার। কি দেখাচ্ছ তুমি? দেখাচ্ছি বাপের চেয়ে ছেলে ফর্সা, আর বাপ হচ্ছে কালো। এডিটিং করতে করতে এখন রাত হয়ে গেছে। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে গিয়েছিলাম, আর এখন 7টা বাজে, এখন নিচে নামছি। এই আয়না দেখি যাচ্ছিস?
হ্যাঁ কি কেটে নিও তোমার সেদিকটা বলো। এখন আবার উপরে চলে এসেছি, আর এ হচ্ছে এখন পড়াশোনা করবে। বাইরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখা যাবে না, দেখা যাবে না। তামাশে কাঁসার থালাটা কই? আমি বাড়ি করেছিলাম না, তার মধ্যে কি আমার থালা কি গায়েব? না না, ঝিঙে একদম না, ঝিঙে তাওবা তাওবা তাওবা। আলু ঝোল, ডিম আলু ঝোল দাও। তা ভাত তোলো তাহলে, আমি এত ভাত খাবো না, খাবো আর ঝিঙে যাবো। ঠিক আছে দাও। গাইস এখন খেতে এসছি, আর দেখো কটা বাজে। এই হচ্ছে আমার খাওয়ার সময়। যা পারো দাও। সুন্দরবন যাবো, সুন্দরবন। সুন্দরবন নামটা হয়েছে কেন? কারে জিজ্ঞেস করবো? যারা নামকরণ করেছে তারা তো পটল লাগায়। সুন্দর, আচ্ছা সুন্দরবনে তো আমি যদি তোমার জন্য একটা বাঘ নিয়ে আসি, তা বলো বাঘ নিয়ে আসবো বাইকের পিছনে করে? আরে বাইক নিয়ে যাবো, দুটো বাইক, তবে একটা বাইক না, দুটো বাইক নিয়ে যাবো, দুটো বাঘ নিয়ে বাড়ি আসবো। একটা সাইডে বাঘ আর একটা সাইডে হরিণ, নাহলে বাঘটা খাবে কি? খাবারও নিয়ে আসতে হবে। না তুমি ওর খাবি তো হরিণী। আরে হরিণী ঝোল করে তোমার হাতে রান্না করলে এমনি বাঘও পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাই দেখা যাক। আচ্ছা তুমি ধরো এতদিন রান্না বান্না করছো না, তা রান্না বান্না মনে আছে না ভুলে এসো? ভালো টেস্টি রান্না হবে যখন করব। সত্যি তো? কবেতে রান্না করা শুরু করবে তুমি? এত তাড়াতাড়ি রান্না খাওয়ার সাথে তো আমার একটা হাতটা ধুয়ে দাও। বরের সেবা করতে, বরের সেবা করলে ভালো হয়। হাতটা ধুয়ে দাও। খাবি দেবে? খাবি দেবে? তাই যখন খেয়ে দেয় নি, নাহলে রাতের বেলা নাইট ডিউটি। দেখি রাতটা আসুক, কালকে তো ডিউটি পুরো। কাল আমি বললাম যে আমি 1টার সময় শুয়ে, আমি ভাবলাম যে ভোরবেলার দিকে উঠে তারপরে নিয়ে তারপরে আমার ডিউটি হবে। আমি পদুলটি ঘুমোচ্ছিলাম, তা আমি টোটালি উঠিনি, ডাকবো নি, ডাকবে তো আমার। ও সে মানে কি আওয়াজ না পেলে লাস্টে আমি কোলে নিছি, তাও তোমার ঘুম ভাঙিনি, আমি দেখে পুরো অবাক। কটার সময় সেটা? মনে নেই, দেখিনি বই। তাই এরকম ডবল শিফটিং এ নাইট ডিউটি চলছে, কিন্তু সে নাইট ডিউটির নাম করে কালকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কালকে না, আজকে ডেকো। হ্যাঁ আমি তো তোমার ডেকে তুলতে হবে বলতে যাচ্ছি, আমি টোটালি ঘুমাবো না। আচ্ছা আজকে টোটালি ঘুমানো যাবে না, যা হয়েছে আর কেউ রিস্ক নিচ্ছে। চলো খেয়ে নি, চলো। দিল তো ইস্যু করে। এখন কাটতে এসছি নোক, ঠিক আছে, আর কোলে ইস্যু করে দিয়েছে। কেদা দেবো?
তো ওটা মুছি দাও, নাহলে ঠান্ডা লাগবে। তো এখন এর কাটা হবে ছোট ছোট নখ। দাঁড়া বাপ দাঁড়া, এরম ভাবে দাঁড়া বাপ দাঁড়া, নখগুলো কাটি। দাঁড়া, এই দেখো নখগুলো কেটে দিয়েছি। এখন একদম ফুল ফুল টাইপের হয়ে গেছে, আরে বহুত বড় বড় নখ ছিল। এখন ঘুমিয়ে পড়লো মার কোলে। তো গাইস ব্যাপার হচ্ছে এটাই যে এখন বাজে হচ্ছে 2টো, আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়লো। আর এখন হচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো, কারণ কখন উঠবে কিছু বলা যাচ্ছে না। তার জন্য এখন ঘুমাচ্ছে যখন, এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। আবার না হলে সকালে উঠতে হবে, সকালে কালকের থেকে আমি আবার যাবো জিমে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো।